আমি এই তরুণ প্রজন্মকে জানাতে চাচ্ছি যে ভালোবাসা মানেটা কি। ভালোবাসার অর্থ হচ্ছে একের প্রতি অপরের প্রবল আকর্ষণ থাকার নামই হচ্ছে ভালোবাসা। সে ভালোবাসা হতে পারে একটা বিড়ালের প্রতি একটা মালিকের ভালোবাসা, হতে পারে একটা কুকুরের প্রতি একটা ভালোবাসা, হতে পারে কোনো তরুণীর প্রতি কোনো তরুণীর ভালোবাসা। তার মানে ভালোবাসার অর্থই হচ্ছে একের প্রতি অপরের প্রবল আকর্ষণ, এর নাম হচ্ছে ভালোবাসা। দিস ইজ লাভ। তো আমি বলবো যে আমাদের বাংলাদেশের এই কালচারটা ছিল না, পাশ্চাত্য দেশ থেকে আমাদের দেশে দেখা দিয়েছে যে ভালোবাসা দিবা, ভ্যালেন্টাইন্স ডে, আমরা ছোটোবেলা জানতাম না এগুলো আছে। তবে একটা কথা হচ্ছে কি যে ভালোবাসা অবশ্যই ভালো জিনিস, এটা পবিত্র দান, যে স্বর্গ হতে ভালোবাসা আসে, এটা স্বর্গীয় দান। তবে সেই ভালোবাসার নামে এদেশের তরুণ তরুণীরা যেন বিপদগামী না হয়, আমি সবই নয় অনুরোধ করে সকল তরুণ প্রজন্মের কাছে সেই আকুতি রাখি যে বাবারা, তোমরা ভালোবাসার নামে বিপদগামী হয়েও না, ভালোবাসাকে মূল্য দেয়, ভালোবাসা পবিত্র জিনিস। এই ভালোবাসার মূল্য দিয়ে জীবনকে সুন্দর করে গড়ে নিয়ে তোমাদের লক্ষ্য যেন হয়, এর নাম হোক ভালোবাসা। আঙ্কেল, সম্প্রতি একটা ভাইরাল ইস্যু মুস্তাক এবং তিশা, আপনি কি এই বিষয় জানেন? হ্যাঁ, আমি অবশ্যই জেনেছি। এবং এই ভালোবাসাকে আপনি কিভাবে দেখছেন? না, আসলে কিন্তু হচ্ছে কি এটা একটা বিষম ভালোবাসা, এটা হচ্ছে বিষম ভালোবাসা। তবে এইখানে এই মুস্তাক তিশার ব্যাপারটা যেরকম ছড়িয়ে গেছে, দেশ বরণ্য ওরা হয়ে গেছে, মানে এমন বলতে হয় যে এরা ভাইরাল হয়ে গেছে। যুগটা হচ্ছে এমন একটা যুগ যে কোনো মুহূর্তে ভাইরাল হতে পারে একটা জিনিস। তা না হলে ওই কি বলে ভারতের রানু মণ্ডলের মতন মানুষ ভাইরাল হওয়ার কথা ছিল না। এটা হলো এই সময়ের ফেসবুকের একটা মানে কি বলবো বদৌলতে বা সুবাদে এরা ভাইরাল হয়। তো এই দম্পতির জিনিসটা নিয়ে যে বাড়াবাড়ি চলছে, আমার মনে এটা ঠিক না। একটা মেয়ের বয়স 18 বছর, একজনের বয়স হলো 72 বছর। এরা ভালোবাসা আবদ্ধ হয়েছে, ওরা জানিয়ে শুনেই হয়েছে, কিন্তু তা নিয়ে জাতিরা তো মাথা ব্যথা কেন, এটা আমার মাথায় আসে না। তবে জিনিসটা হয়তো বা মেয়েটা ভুল করলেও ছেলেটার এই ভুল করাটা ঠিক হয়নি, তাকে বোঝানো উচিত ছিল যে তোমার আমার এই ভালোবাসা বিষম ভালোবাসা, এটা ঠিক হবে না। তো এই দিক দিয়ে কেন মুরব্বী করি না সেটা আমি ভালোবাসতে ব্যক্তিগত ব্যাপারে আমি জানি না। তবে দৃষ্টিতে মনের দিক দিয়ে তাকে 18 বছরের একজন যুবক মনে করে, সমস্যা কোথায়? এটা একটা কথা আছে কি যে প্রকৃতি কাউকে ক্ষমা করে না। সে যদি মনে মনে বলে যে আমার বয়স আমার 72 বছর, আমি তো 18 বছরের মতো নিয়ে আছি, বলতে পারে মুখে মুখে, কিন্তু আসলে কি সব কিছুর একটা শুরু আছে, একটা শেষ আছে। জীবন তো এখানে দাঁড়ায় থাকবে না। তা টাকা দিয়ে কিন্তু যৌবন ফিরে আনা যায় না, তাহলে আর এই পৃথিবীর বড় লোকরা ধনীরা আর বুড়া হতো না। পৃথিবীর এমন কোনো সালসা নাই যে সালসা খেলে যৌবন ফিরে আসে, তাহলে আর ওই বড় বড় গুরুফির মালিকরা তাহলে আর বুড়া হতো না। অতএব যতই সে বলুক যে তার বয়স আছে, এটা আসলে মানায় না। তবে উচিত ছিল তার এগুলো নিজেকে কন্ট্রোল করি নাই, তবে এটা অন্যায় করেছে। তো আমি মনে করি সমাজের কোনো মানুষ যেন এই দেখে আবার কোনো বুড়ার এরকম খাস না হয়, এরকম চিন্তা না করে যে মুস্তাক সাহেব যদি পারে তো আমিও তো পারবো, নাউজুবিল্লাহ, এইরকম মনোভাব করে এই সমাজকে যেন কেউ নষ্ট না করে। এটা আমি একজন রাইটার হিসেবে, আমি সাহিত্যের একজন রাইটার, আমার বই আছে আপনার এই 21শে বাংলা প্রকাশনীতে, বই আছে গাংচিলে, বই আছে অন্য দ্বারা পাবলিকেশনসে, আমি লেখালেখির সঙ্গে জড়িত। তো একজন লেখক হিসেবে বলবো সমগ্র বাংলাদেশের জাতিকে সচেতন করার জন্য যে একজনের ভুল দেখে আর একজনও সেই ভুল পথে যেন ধাবিত না হয়, বরং একজনের ভুলকে যেন আর একজন শুধরে নিয়ে এই সমাজকে সুন্দরের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা মানব সমাজকে টিকে রাখতে পারি, এটাই হোক আমাদের সবার আকাঙ্ক্ষা, কামনা। তো যাই হোক, আমি অনেক কথা বললাম আপনাদের প্রশ্নের জবাবে যে বিষম ভালোবাসা কারোর কাম্য নয়। ভালোবাসা একটা পবিত্র জিনিস, ভালোবাসার গণ্ডির ভিতরে থাকে, প্রবাহিত হোক। তো এবার আসি আমি বইমেলা প্রসঙ্গে। বইমেলা প্রসঙ্গে দুটো কথা না বললেই নয়, কারণ হচ্ছে আমি একজন রাইটার হিসেবেই বলবো যে আমাদের প্রাণের বইমেলা প্রতি বছর এই বইমেলাটা হয়, এটা সারা বিশ্বের সবচেয়ে বড় বইমেলা। এত বড় বইমেলা আর দুনিয়ার কোনো জায়গায় হয় না, এত দীর্ঘ সময় এত বড় বইমেলা। তো সেই বইমেলায় আমরা লেখক হিসেবে বলবো যে আজকে ভালোবাসার দিনে মানুষ যত টাকার গোলাপ কিনে খরচ করছে, এই তরুণরা এই টাকার 4 ভাগের 1 ভাগ যদি বই কিনে খরচ করতো, তাহলে লেখকের দুর্দিন হতো না। একটা তরুণী বই কেনে না, তারা সব চলে গেছে ফেসবুকের ভিতরে। আমি সবই না অনুরোধ করবো, আমরা দেখছি যে পাঠকের চেয়ে লেখকের সংখ্যা বেশি, এটা কেন? এটা হয়েছে এই কারণে যে যারা লেখে তারা একটা নেশায় পড়ে গেছে, লেখাটাকে ভালো লাগে। আমি লিখি, আমি তো অনেক সময় জানি যে আমার এই লেখা কেউ পড়বে না, আমার এই লেখা লিখে লাভ কি, আসলে মন মানে না, এটা একটা নেশার মতো, ভালো লাগে। কাগজ কলম পেলে আমি লিখতে পারি, তাই লিখেই চলেছি। তো এইভাবে আল্লাহ তাআলা যাদের ভিতরে লেখনী শক্তি দিয়েছে তাদের লেখা আমি আছে, কিন্তু লেখকের যে মানে পাঠকের যে লেখক বেশি, কথাটা আসলে ওই রকম ঠিক না। এটা দেখা যাচ্ছে এই কারণে যে এখন মানুষ বইমুখী নাই, এই বইমুখী না থাকার কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। তো আমি আশা করি যে প্রত্যেকটা লোকের কাছে অনুরোধ করব যে আপনারা বইমুখী হন, বইয়ের ভিতরে যে জিনিস পাবেন, যেমন একজন রাইটার
10 বছর ফেলে একটা জিনিসকে সাধনা করে তারা 100 পৃষ্ঠার ভিতরে সেটাকে ধারণ করে নিয়ে আসে, আর একজন পাঠক সেটা 3 ঘন্টার মধ্যে পড়ে ফেলতে পারে। তাহলে 10 বছরের অভিজ্ঞতা 3 ঘন্টার মধ্যে নিয়ে নিল, এর থেকে ভালো কি হতে পারে? অতএব প্রত্যেকটা লোকেরই বইমুখী হওয়া উচিত। আর তা একটা কথাই বলতে হয় যে আমাদের আলম ভাইয়ের ভাষায় যে যদি পড়ি বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারের বই। আর আমি আমার ভাষায় বলবো যে সুপ্রিয় পাঠকগণ যারা আছেন তারা বই পড়েন, বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয় না। বই আপনার জ্ঞানের ভাণ্ডার পরিধিকে আরও প্রসারিত করবে, আপনার সমাজ সংসার আরও সুন্দর সুখময় হবে। অতএব একটা কথাই সর্বোপরি আমি সাহিত্যপুর সবাইকে উদ্দেশ্য করে বলি, আপনারা বই পড়ুন, বইয়ের সঙ্গে থাকুন, বইকে ভালোবাসুন, লেখককে বাঁচান, লেখকের পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। সমগ্র বাংলা জাতির জন্য শুভকামনা রইল আমার। আমি সাহিত্যপুর। আল্লাহ হাফেজ। সালাম।